ভিত্তিক সৃজনশীল সমাধানের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে রসায়নের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনার টাইপ অন মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়ের ঘন প্রশ্নটা সমাধান করব। গত ক্লাসে দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা গণন প্রশ্নটা সমাধান করেছি। দেখো আজকে আমরা এই সৃজনশীলের মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয়ের সৃজনশীলের ঘন প্রশ্নটা সমাধান করব। দেখো ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের 2 ও 3 নং বিকারে দ্রবের পরিমাণ নির্ণয় করতে হবে। নির্ণয় পরিমাণ ভিন্ন, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উক্তিটির যুক্তিকতা ব্যাখ্যা করো। তাহলে আমাদের যে তিনটা বিকার দেওয়া আছে, এই তিনটা বিকারের মধ্যে এই 2 নং বিকার এবং এইখানে 3 নং বিকার, এই এদের যে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে, এখান থেকে আমরা দ্রবের পরিমাণটা নির্ণয় করব। আমরা দ্রবের পরিমাণ নির্ণয়ের সূত্র জানি কি, W ইকুয়াল SMB বাই 1000। তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা দ্রবের পরিমাণ নির্ণয় করে দেখব 2 নং এবং 3 নং বিকারের দ্রবের পরিমাণ ভিন্ন হয় কিনা। তাহলে আমরা দেখো এখানে 2 নং বিকারে কি দেওয়া আছে, 2 নং বিকারের দ্রবণ হচ্ছে সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটের আয়তন দেওয়া আছে 100 মিলিলিটার, ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার এবং সোডিয়াম সালফেটের আণবিক ভর 142। তাহলে আমরা কি বের করব, দ্রবের পরিমাণ W1। তাহলে আমরা সূত্র জানি কি, আমরা জানি W ইকুয়াল SMB বাই 1000। যেহেতু এখানে আমাদের সোডিয়াম সালফেট 2 নং বিকারে, এখানে আমরা এটাকে W1 ধরে নিব। এখন আমাদের এই মানগুলো জাস্ট বসাতে হবে। মোলারিটি বা ঘনমাত্রার মান কত দেওয়া আছে, 0.1 ইন্টু এম কত, বড় হাতের এম বা আণবিক ভর 142 ইন্টু আয়তন কত লিটার মিলিলিটার, 100 মিলিলিটার, আর নিচে কত দেওয়া আছে 1000। এটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 1.42 গ্রাম। এখন দেখো আমরা 2 নং বিঘারের দ্রবের পরিমাণ পাইছি 1.42 গ্রাম। এখন আমরা 3 নং বিঘারে দ্রবের পরিমাণটা নির্ণয় করব। 3 নং বিঘারে দ্রবণ দেয়া আছে সোডিয়াম নাইট্রেট দ্রবণ। এখানে সোডিয়াম নাইট্রেট দ্রবণের আয়তন কত, 100 মিলিলিটার এবং ঘনমাত্রা কত দেয়া আছে, 0.1 মোলার, আর সোডিয়াম নাইট্রেটের আণবিক ভর কত, 85। তাহলে দ্রবের পরিমাণ নির্ণয় করতে হবে আমাদের W2। আমাদের সেম সূত্র আমরা জানি, W2 ইকুয়াল SMV বাই 1000। তাহলে এখানে আমাদের ঘনমাত্রা কত দেওয়া আছে, 0.1 ইন্টু আণবিক ভর কত, 85 ইন্টু আয়তন কত, 100, আর নিচে কত দেয়া, 1000। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এর মানটা হবে 0.85 গ্রাম। তাহলে দেখো আমাদের 2 নং পাত্র বা 2 নং বিকার এবং 3 নং বিকারের দ্রবের পরিমাণ ভিন্ন কিনা। অবশ্যই ভিন্ন। 2 নং বিকারের দ্রবের পরিমাণ হচ্ছে 1.42 এবং 3 নং বিকারের দ্রবের পরিমাণ হচ্ছে 0.85 গ্রাম। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের 2 ও 3 নং বিক্রিয়ায়, সুতরাং উদ্দীপকের 2 ও 3 নং বিকারের দ্রবের পরিমাণ ভিন্ন। বিকারে দ্রবের পরিমাণ ভিন্ন। এইটুকুতেই আমাদের উত্তর হয়ে গেছে। এইটুকু করলে আমরা 4 নম্বর পেয়ে যাব। আর তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি ক্লাসটা শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিবে এবং মোর্শেদ একাডেমি পেজটাকে ফলো করে দিবে। ধন্যবাদ সবাইকে।